আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাইয়েরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখান থেকে আমার একটা গরু বিক্রি করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ যে আমার এই গরুটা বিক্রি করে দিয়েছি। তো আজকের এই ভিডিওতে বলবো যে আমার এই গরুটা কত দিয়ে ক্রয় করা ছিল, কতদিন আগে ক্রয় করা ছিল, কত টাকা বিক্রি করলাম, কত টাকা লাভ হইলো, বিস্তারিত আজকে ইনশাল্লাহ ভিডিওতে বলে দেবো। তবে একটা কথা বলে রাখি আমি, যে আজকের এই ভিডিওতে যা তথ্য দেব আলহামদুলিল্লাহ সব সত্য। আমি কোনো মিথ্যা কোনো ভিডিও আপনাদেরকে দিব না, এই বিশ্বাসটা আপনারা রাখতে পারেন অন্তত আমার প্রতি। কারণ হয়তো আমি একদিন থাকবো না, এই ভিডিওটা কিন্তু একসময় থেকে যাবে। এই জন্য মিথ্যা আমি বলবো না, কারণ আমি মেডিসিনও বিক্রি করি না, কোনো খাবারও বিক্রি করি না। এই জন্য আমার মিথ্যা বলা কোনো প্রয়োজন নেই। যা বলবো সত্য বলবো। তবে আপনারা জানেন যে আমার এই চ্যানেলে আমার গরুর লাভ করার ভিডিও পাইছেন, লস করার ভিডিও পাইছেন। যেটা সত্য সেটা আমি বলছি, এটা মাথায় রাখবেন। তো আজকে আমার এই গরুটাকে নিয়ে কথা বলবো। গরুগুলো শুয়ে আছে, রেস্ট করতেছে, সকালের খাবার খেয়েছে, খাওয়ার পর রেস্টে আছে। তাই আমি ডিস্টার্ব দেবো না। আমার মতো আমি ভিডিও করি, তাদের মতো সে রেস্ট করুক। এটা আপনারা জানেন যে গরুর জন্য খাবারের পাশাপাশি খুব প্রয়োজনীয় একটা কাজ, সেটা হচ্ছে রেস্ট। সেই রেস্ট তারা করতেছে, করুক, কোনো সমস্যা নেই। তো আলহামদুলিল্লাহ এই গরুটা আমি বিক্রি করে দিয়েছি গতকালকে। বিক্রি করার তেমন নিয়ত ছিল না, শুধু পরশুদিন বাবাকে বললাম যে কালা গরুটা বিক্রি করবো নাকি রাখিয়ে দেবো। শুধু এই কথা জিজ্ঞেস করলাম, বাবা বললো যে দালাল দেখা, এইটুকুই যা, শেষ। আমি বাবাকেও বলিনি যে দালাল দেখান বা আমি দেখাবো, কাউকে দেখবো বলা। পরে সকালে দেখি দালাল আসতেছি। একটা দালাল আসলো, দাম বললো, একটা দালাল আসলো, দাম বললো। ৩ নাম্বার দালাল আমাদের এই বাজার, আমাদের এখান থেকে হয়তো ২০০ গজ দূরে বাজার আমাদের এখানে। এই বাজারে যে কাসাই, সে কিনছে ১,৩৮,০০০ টাকা দিয়ে। এই গরুটা আমি বিক্রি করে দিয়েছি ১,৩৮,০০০ টাকা। হয়তো আজকে সারাদিন আমার ঘরে থাকবে, রাত্রে থাকবে, সকালে ফজরে গরুটা আমার নিয়ে যাবে, ডাইরেক্ট নিয়ে গিয়েই জব করবে। তো আমার গরুটা, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমার গরুটা কিন্তু ক্রয় করেছি কুরবানি ঈদের পরে। কুরবানি ঈদের পরে আমি গরুটা ক্রয় করেছি। গরুটা ক্রয় করার ৩ মাস এখনো হয়নি, ১ সপ্তাহ বাকি আছে। আজকে হলো ২৫ তারিখ, ২ তারিখ আসলে ৩ মাস পূরণ হবে। তার মানে আরো ১ সপ্তাহ বাকি আছে গরুটা ৩ মাস হওয়ার। তো এর মধ্যে আমার গরুটা ক্রয় করা হচ্ছে ৯৩,০০০ টাকা। যারা আমার ভিডিও দেখছেন, দেখেন, তারা জানেন আমার গরুটা ক্রয় করা ৯৩,০০০ টাকা, বিক্রি করলাম ১,৩৮,০০০ টাকা। আর যদি বলেন ভাই এর মধ্যে কি কি খাওয়াইছেন, ভাই যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন আমি গরুকে কি খাওয়াই। সেই খাওয়া নিয়ে আজকে বলবো না, কিন্তু কত টাকা খাওয়াইলাম সেটা আজকে বলতে পারি। তো আমার গরুটা ৩ মাস হয়নি, ৮৩ দিন বয়স। ৮৩ দিন বয়সে আপনারা, আমার যতটুকু কালকে একটু হিসেব করলাম, আমার গরুগুলো এই ৩টা, পরে একটা কিনছি আমি গাভী, সেগুলো মিলিয়ে কত টাকা খাইছে সব হিসাব আছে। কিন্তু এ কত টাকা খাইলো একটা হিসেব করে বের করলাম। মোটামুটি সে আমার ১৬-১৭ হাজার টাকা খাইছে আর কি। তো যদি এমনি হিসাবও করি আমি, যে আমার যে দানাদারটা তৈরি করি সেটা ৩ কেজি দিছিলাম। ৩ কেজি দানাদার তৈরি করতে আমার ৩৪ টাকা করে কেজি প্রতি পড়ে। তো ৩ কেজির দাম হয়তো কত হবে, ১০০ টাকা বা একটু বেশি। ১০০ টাকা ব্রয়লার ফিড ধরেন ১ কেজি ৬৫ টাকা, ১৬৫ টাকা বা ৬৬ টাকা। আর বাকি পল ঘাস। এগুলো মিলে ধরেন দিনে যদি শুরুতে একটু কম খাওয়াইছি, ফির মাঝখানে অসুস্থ হয়েছিল গরুটা, আপনারা জানেন যে আমার সবগুলো খুঁড়ে হয়েছিল। তখন গরু খায় নাই, খাবার কম খাইছে। ওই খাবারটা ওই সব মিলিয়ে দেখা যায় যে যদি আমি দিনে ২০০ টাকা করে ধরি, তো ধরেন ৩ মাসে ধরলাম, ৩ মাসে আমার ১৮,০০০ টাকা। ধরেন আরো ২,০০০ টাকা পল ঘাস মিলিয়ে ২,০০০ টাকা বেশি ধরলাম। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ২০,০০০ টাকা যদি খায়, আমার গরুটা ব্যালেন্স, মানে কেনার থেকে বিক্রি এই মাঝখানে যে টাকাটা, এই টাকাটা হয়েছে ৪৫,০০০। তার মধ্যে যদি ২০,০০০ টাকা আমি খাবার খরচ ধরি, তারপরও আলহামদুলিল্লাহ আমার ২৫,০০০ টাকা লাভ হয়েছে। যদি এর মধ্যে আরো ২,০০০ টাকা ব্যালেন্স খেয়ে থাকে, কথার কথা পল ঘাসের ক্ষেত্রে, যেহেতু এখন একটু পলের দাম বেশি, তো সেক্ষেত্রে হয়তো একটু লাভটা, অংশটা কমে আসবে, জাস্ট এইটুকুই। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, আমার গরুগুলো কিন্তু খুঁড়াই হয়েছিল। আর সেই খুঁড়া হওয়ার কারণে কিন্তু আমার একটা ব্যালেন্স এগুলো টাকা খরচ হয়েছে, সেটা কিন্তু এখানে এড করিনি। এমনি যে ভিটামিন ইনজেকশন, ভিটামিন খাবার-টাবার যেগুলো দিয়েছি, এগুলোর হিসেব করেছি। কিন্তু ওই যে আমার যে একটা গরুর প্রতি একটা ব্যালেন্স, আল্লাহ তাআলা আমাকে একটা হয়তো পরীক্ষা নিয়েছিল, একটা বিপদ দিয়েছিল। সেই বিপদে যে মোটামুটি ৩ টা গরু মিলে ১৫-২০,০০০ টাকা খরচ করেছি আমি। সেক্ষেত্রে এই গরুটা কিন্তু প্রায় ৫-৬ হাজার টাকার ভাগীদারি, মানে ট্রিটমেন্টের ক্ষেত্রে। সেইটা এখানে যোগ করা হয়নি। আমি মনে করি এটা আল্লাহ তাআলা আমাকে একটা বিপদ দিয়েছে, এই বিপদটা আমি এই গরুর উপর ধরবো না। যদি আপনারা ধরে থাকেন, ধরতে পারেন, সেক্ষেত্রে কয় টাকা লাভ হবে। কিন্তু আমি মনে করি যেটা আমার গরুর
লাভের মধ্যে পড়বে না, গরুর মধ্যে পড়বে না। এটা আল্লাহ তাআলা আমার একটা বিপদ দিয়েছি। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার এই গরুটাতে মোটামুটি ওটা যদি না ধরি প্রায় 22,000 ধরি খাবার খরচ, 23,000 লাভ হয়েছে। যদি 20,000 ধরি, তো তবে একটা হিসাব কি 20,000 প্লাস মাইনাস, একটু প্লাসে থাকবে হয়তো, এইটুকুই। তবে আপনার হিসাব করে নেন 45,000 এর মধ্যে 3 মাসে একটা গরু কত খেতে পারে। তবে আমি আপনাদেরকে দানাদার বলে দিছি যে 160 থেকে 70 টাকা দানাদার খাইছে 83 দিন। আর বাকি ফল ঘাস কয় টাকা খেতে পারে আপনারা যারা গরু পালেন তারা জানেন। হ্যাঁ? তো আমি হিসেব দিয়ে দিছি 20,000। তো আলহামদুলিল্লাহ বাকি টাকা আমার লাভ। তবে আপনারা অবশ্যই মাশাআল্লাহ বলবেন। অবশ্যই আপনারা মাশাআল্লাহ বলবেন। কারণ বদনজর সত্য, এটা আমাদেরকে মানতে হবে। তাই আপনার যে লাভের হিসাব দিলাম, গরুগুলো দেখেন। আমার নিয়মিত ভিডিও দেখলে ভাই, আমার ভিডিও দেখলে আপনারা মাশাআল্লাহ অন্তত বলবেন। আপনার কাছে আমার এটাই রিকোয়েস্ট। ঠিক আছে? কমেন্টে না বললেও, যদি কমেন্টে চান বলতে পারেন, না যে কমেন্টে না বলেন শুধু মুখে বললেও হবে। শুধু এইটা আপনার কাছে আমার রিকোয়েস্ট মাশাআল্লাহ বলার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর বেশি করব না, কারণ গরুগুলো রেস্ট করতেছে। আমার কথা বা শুনে হয়তো দাঁড়া যেতে পারে, তাদের রেস্টের ঘাটতি হতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।